আরও একবার তীরে এসে তরি ডুবে গেল রাজস্থান রয়্যালসের। আপনারা যদি দেখেন 205 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে মাত্র 8 ওভারের মধ্যেই তারা দলীয় স্কোর করে ফেলেছিল 102। দারুণ খেলছিলেন রায়ান পরাগ এবং নীতিশ রানা। তবে রায়ান পরাগ যখন নিজের উইকেটটা বিলিয়ে দিলেন, মূলত সেখান থেকেই খেই হারিয়ে ফেলে রাজস্থান রয়্যালস। রায়ান পরাগ খেলেন 10 বলে 22 রানের ইনিংস। এরপর ফিরে যান নীতিশ রানা, 22 বলে 28 রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে। ততক্ষণে 4 উইকেট হারিয়ে ফেলেছে রাজস্থান রয়্যালস। তবে তখনও স্কোরবোর্ডে রান 13 ওভারেই 134। শিবরন হেটমায়ার উইকেটে আসেন এবং সবচেয়ে বড় হতাশটা তিনিই করেন, কেননা ফিনিশ করতে এসে তিনি দলকে ডুবিয়ে গেছেন। হেটমায়ার যখন ফিরেন তখনও দলের প্রয়োজন ছিল 21 বলে 44 রান। 8 বলে 11 রান আসে হেটমায়ারের ব্যাট থেকে। এরপর দলকে দারুণভাবে ফিনিশ করতে এগিয়ে নিয়ে যান ধ্রুব জুরেল। ভুবনেশ্বর কুমারের 1 ওভারেই নিয়ে আসেন 22 রান, যে কারণে শেষ 12 বলে প্রয়োজন ছিল 18 রান। একেবারে জয়ের দ্বার প্রান্তে ছিল রাজস্থান রয়্যালস, কিন্তু না। এমন সময় ধ্রুব জুরেল যখন উইকেটটা হারালেন, 34 বলে 47 রান আসে তার ব্যাট থেকে। তবে ততক্ষণে রীতিমতো ম্যাচ থেকে ছিটকে পড়ে যায় রাজস্থান রয়্যালস। ধ্রুব জুরেলের পর থেকে উইকেটের পর উইকেট, আর রান তুলতে পারেনি রাজস্থান রয়্যালস এবং শেষ পর্যন্ত 11 রানের ব্যবধানে হেরে গেছে। বিরাট কোহলিদের দুর্দান্ত আরও একটি জয়। উল্লেখ্য, প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 205 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় আরসিবি। দলের হয়ে সর্বোচ্চ 70 রান আসে বিরাট কোহলির ব্যাট থেকে।